ধানমন্ডি থানার একটি ঘটনায় আটককৃত ৩ জনকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনার ঘটনায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তার দল। আগামী ৩ কার্যদিবসের মধ্যে তাকে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ২১ মে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩ কার্যদিবসের মধ্যে তাকে লিখিত ব্যাখ্যা দিতে হবে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না। দলীয় নোটিশে উল্লেখ করা হয়েছে, ধানমন্ডির একটি আবাসিক এলাকায় এনসিপির সহযোগী সংগঠক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিচয়ে বিশৃঙ্খলার অভিযোগে ৩ জনকে আটক করে পুলিশ। এদের মধ্যে মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে আগে থেকেই নৈতিকতা স্থলনের অভিযোগে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও হান্নান মাসুদ ওই থানায় উপস্থিত হয়ে ৩ জনের পক্ষে মুচলেকা দিয়ে তাদের জামিন করিয়ে আনেন। এই ঘটনায় তার ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে উল্লেখ করে দলটি মনে করে এটি দলীয় শৃঙ্খলার পরিপন্থী। এদিকে ২০ মে সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে হান্নান মাসুদ দাবি করেন, ডিএমপি কমিশনারের অনুরোধে তিনি থানায় যান এবং প্রশাসনের অনুরোধে মধ্যস্থতা করেন। তার ভাষায়, যেহেতু আটককৃতদের বিরুদ্ধে কোনো অভিযোগ রুজু হয়নি এবং পুলিশ অভিযোগ করতেও চাননি, তাই আমি প্রশাসনের সহযোগিতায় বিষয়টি মীমাংসা করি। তিনি আরও জানান, আটক ৩ জনের মধ্যে একজন ফ্যাসিবাদ বিরোধী মঞ্চের নিয়মিত মব সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন বলে তিনি পরে জানতে পারেন। ঘটনাটির মূল হোতাদের শনাক্তে প্রশাসনকে তথ্য দেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রসঙ্গগত ১৯ মে রাতে ধানমন্ডিতে এক ব্যক্তিকে স্বৈরাচারের দোষর আখ্যা দিয়ে তার বাসার সামনে বিক্ষোভ ও পুলিশের সঙ্গে বাকতর্কে জড়ান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক। পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে গেলে পরদিন এনসিপি নেতা হান্নান মাসুদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর সংবাদ মাধ্যমকে হান্নান মাসুদ বলেন, আমি মূলত খোঁজ খবর নিতে গিয়েছিলাম। একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, সেটা মীমাংসা হয়েছে। বাইরের অনেকেই এতে জড়িত ছিল, আমরা বিষয়টি তদন্ত করছি।